যমুনা নদীর তীরে গড়ে উঠছে দেশের অন্যতম বড় অর্থনৈতিক অঞ্চল সিরাজগঞ্জ ইকোনমিক জোন। এরই মধ্যে নির্মাণ কাজ শেষ হয়েছে 65%। সড়ক, রেল ও নৌ যোগাযোগ এবং অত্যাধুনিক সুযোগ সুবিধা নিয়ে এই ইকোনমিক জোনের 400 প্লটে গড়ে উঠবে দেশি বিদেশি বিনিয়োগকারীদের ছোট বড় বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান। শিল্পায়নের পাশাপাশি অর্থনৈতিক অঞ্চলটি ঘিরে কর্মসংস্থান হবে কয়েক লাখ মানুষের। গতি ফিরবে এই অঞ্চলের অর্থনীতিতে। সিরাজগঞ্জ থেকে আশরাফুল ইসলামের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। সিরাজগঞ্জে গড়ে উঠেছে দেশের অন্যতম বড় অর্থনৈতিক অঞ্চল, কারণ যমুনা সেতুর পশ্চিম পারে 1042 একর জমিতে তৈরি করা হচ্ছে সিরাজগঞ্জ ইকোনমিক জোন। কারখানার জন্য বরাদ্দ 60% জমি। বাকি অংশে খেলার মাঠ, জলাধার, বিনোদন কেন্দ্র, হাসপাতাল, কারিগরি ইনস্টিটিউট, পুলিশ ফাঁড়ি, সোলার প্যানেল, পার্কসহ থাকবে পানি শোধনাগার ও বনায়ন। অর্থনৈতিক এই অঞ্চলটি পুরোপুরি চালু হলে 400 প্লটে গড়ে উঠবে ছোট বড় শিল্প প্রতিষ্ঠান। এসব শিল্প প্রতিষ্ঠানে কর্মসংস্থানের সুযোগ হবে কয়েক লাখ মানুষের, যা এই অঞ্চলের দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখবে বলে মনে করেন ব্যবসায়ী নেতারা। সরকারি বেসরকারি যে ইগুলা থাকবে, হসপিটাল, তারপরে শিক্ষা, বাসস্থান, প্রত্যেকটা বিষয়ে ওইখানে যে একটা পরিবেশ গড়ে উঠবে। আমরা যারা বিনিয়োগ করবে তাদেরকে সার্বিক সহযোগিতা করবে ইনশাল্লাহ, যাতে এখানে মিল কলকারখানা খুব সুষ্ঠুভাবে স্থাপন হয়। সড়ক, রেল এবং নৌপথে পণ্য সরবরাহের সুযোগ বিবেচনায় এরই মধ্যে বিনিয়োগের আগ্রহ দেখাচ্ছে দেশি বিদেশি বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান বলে জানালেন এই প্রশাসনিক কর্মকর্তা। সিরাজগঞ্জ ইকোনমিক জোন নর্থ বেঙ্গলের গেটওয়েতে অবস্থিত, যার ফলে এখানকার ইনভেস্টমেন্ট অপরচুনিটিস অনেক বেশি এবং অনেক বিদেশি কোম্পানি আমাদের সাথে এখানে যোগাযোগ করছে। প্লট বরাদ্দ নিয়ে যে কোনো সময় শিল্প উদ্যোক্তারা কারখানা তৈরি করতে পারবেন বলে জানান অর্থনৈতিক অঞ্চলের এই পরিচালক। এই পর্যন্ত ইনশাল্লাহ আমাদের রেডি হয়ে গেছে এবং সর্বোপরি আমরা মনে করছি যে এবছরের মাঝামাঝি না হলে এবছরের শেষের দিকে তারা ইচ্ছা করলেই তাদের কমার্শিয়াল প্রোডাকশনে চলে যেতে পারবে। সেই ধরনের লজিস্টিক সাপোর্ট আমরা ইতিমধ্যে রেডি করে ফেলছি। আর অর্থ মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা মনে করছেন উত্তর অঞ্চলে দেশি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে বড় ভূমিকা রাখবে এই অর্থনৈতিক অঞ্চল। সিরাজগঞ্জ ইকোনমিক জোন চাইলে তারাও অর্থের সংস্থান করতে পারে, যার মাধ্যমে তারা এখানে আন্তর্জাতিক বিভিন্ন ইউটিলিটি ফ্যাসিলিটিস এবং অবকাঠামো তৈরি করতে পারবে, যা বিদেশি বিনিয়োগকারীদের এই ইকোনমিক জোনে বিনিয়োগ করতে আরও বেশি করে উৎসাহিত করবে। 2018 সালে অর্থনৈতিক এই অঞ্চলকে চূড়ান্ত নিবন্ধন দেওয়া হয়, আর 2019 সালে শুরু হয় সিরাজগঞ্জ ইকোনমিক জোনের কাজ। গ্লোবাল টেলিভিশন, নিউজ ডেস্ক।